আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলমান দিনদরদি ভাই বোনের, আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। সেটা হলো স্বামী স্ত্রীর মিল মোহাব্বতের আমল। স্বামী স্ত্রীর ভিতরে কিভাবে ভালোবাসা বৃদ্ধি পাবে, কিভাবে তাদের মিল মোহাব্বত আন্তরিকতা বৃদ্ধি পাবে, যেন কোনো প্রকারে তাদের ভিতরে ঝগড়া না হয়, মন কষাকষি না হয় এবং যেন ডিভোর্সের পর্যায়ে যেন চলে না যায়, সেই বিষয় নিয়ে আমি আলোচনা করছি। ছোট্ট একটা আমল, খুবই ছোট্ট একটা আমল, বিসমিল্লাহ শরীফের আমল। আপনারা সবাই আলোচনা শুনতে প্রথমেই বুঝতে পারতেছেন যে আমলটা তেমন একটা কঠিন হবে না, খুবই সহজ হবে, কারণ এই বিসমিল্লাহ শরীফ সবারই জানা আছে। এজন্য বিসমিল্লাহ শরীফের আমলটা আজকে নিয়ে এনেছি আমাদের মা বোনদের জন্য, ভাই বাবাদের জন্য। তো আসুন আমরা আলোচনায় চলে যাই সরাসরি। বিসমিল্লাহ শরীফ এটা একদল আলেম ওলামা, হক্কানি আলেম ওলামা বলেছেন এটা একটা ইসমে আজম। কারণ বিসমিল্লাহ শরীফ প্রত্যেক কুরআন কারিমের সূরার প্রথমে, সূরাতুত তওবা ব্যতীত প্রত্যেকটা সূরার প্রথমে বিসমিল্লাহ শরীফ চলে আসছে এবং বিসমিল্লাহ শরীফের মাধ্যমে অনেকেই কামিয়াবি হয়েছেন। বিসমিল্লাহ শরীফের আমল করেন, বিসমিল্লাহ শরীফের রিয়াজত করেছেন এবং বিসমিল্লাহ শরীফ দ্বারা অনেক রুহানি চিকিৎসক বা কবিরাজ বলেন বা রাকি বলেন বা মুদাব্বির বলেন, তারা বিসমিল্লাহ শরীফ দ্বারা অনেক ট্রিটমেন্ট করে থাকে বা চিকিৎসা করে থাকে। তা দেখবেন বিসমিল্লাহ শরীফ 786 বার বা বিসমিল্লাহ শরীফ 40 বার আদায় করার পরে মানুষের শরীরে ফুঁক দেয় এবং মানুষ সুস্থ হয়ে যায় বা রোগী সুস্থ হয়ে যায়। তো এই জন্য বিসমিল্লাহ শরীফের আলোচনা আমি নিয়ে আসছি। বিসমিল্লাহ শরীফের আলোচনা, বিসমিল্লাহ শরীফ যেহেতু একটা বরকতময় একটা আয়াত, অনেকে বলেছেন যে এটা কোরআনের আয়াত, যেহেতু কোরআনের প্রথম দিক দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করে দিয়েছেন, এজন্য বিসমিল্লাহ শরীফ অনেকে বলেছেন যে এটা কোরআনের আয়াত। আবার অনেকেই বলেছেন যে এটা কোরআনের আয়াত না, কারণ এটা পড়া বাধ্যতামূলক, ওয়াজিব, কারণ এটা পড়েই আপনার কোরআন শরীফ তেলাওয়াত শুরু করতে হবে। আপনি যখন নামাজ আদায় করবেন, কোরআন তেলাওয়াত শুরু করবেন, তখন বিসমিল্লাহ শরীফ পড়েই আপনার এগুলা আদায় করা শুরু করা লাগে। বিসমিল্লাহ যদি না পড়েন তাহলে কোরআন তেলাওয়াত আপনার সই হবে না। এজন্য বিসমিল্লাহ শরীফ, কিভাবে আমরা বিসমিল্লাহ শরীফটা আমলটা করব। স্বামী স্ত্রী আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা নিয়ামত। আল্লাহ পাক রব্বুল আলামিন একটি মধুর মিলন, একটি পূর্ণ মিলন আল্লাহ পাক রব্বুল আলামিন স্বামী স্ত্রীর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে থাকেন বা করে থাকেন। এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের যে বান্দা রয়েছেন, অর্থাৎ বংশ বিস্তার স্বামী স্ত্রীর মাধ্যমেই হয়ে থাকে। কারণ হযরত আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাম যখন পৃথিবীতে আসেন, তাদের মাধ্যমেই এরকমভাবে স্বামী স্ত্রীর মাধ্যমেই প্রথমে সংসার শুরু হয় এবং সন্তান জন্মদান শুরু হয় এবং বংশবিস্তার শুরু হয়। এভাবে স্বামী স্ত্রীর মাধ্যমে আমাদের একটা পবিত্র বন্ধন, এই পবিত্র বন্ধনটা যেন নষ্ট না হয়, এই পবিত্র বন্ধনটা যেন ছুটে না যায়, যেন ডিভোর্স না হয়, এজন্য আমি আজকে আমলটা আলোচনা করব। পবিত্র বন্ধন আল্লাহ রাব্বুল আলামিন খুব বেশি ভালোবাসেন। আমাদের প্রিয় হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনিও এই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। কারণ যদি পবিত্র বন্ধন না হইতেন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বিয়ে করতেন না। কারণ তিনি আল্লাহ রাসূল, আল্লাহ নবী, উনি হয়তো ইসলামের দাওয়াত দিয়ে আবার দুনিয়া থেকে চলে যেতেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে, আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে উনি এরকমভাবে বিবাহ শাদী করেন এবং সংশোধী করেন। তাহলে একটা পবিত্র বন্ধন, মধুময় একটা বন্ধন, এই বন্ধনটাকে ঠিক রাখতে গেলে আপনারা এই আমলটা করতে পারেন। সেই আমলটা হলো, আপনি কুরআন কারীমের আপনার যে প্রত্যেক সূরাতুল ফাতিহা থেকে শুরু করে একবারে সূরাতুল নাস পর্যন্ত প্রত্যেক সূরার প্রথমে বিসমিল্লাহ শরীফ, বিসমিল্লাহির রহমানির রহিম, এই কথাটা প্রত্যেকটা সূরার শুরুতে রয়েছেন। আপনারা সবাই পড়তে পারেন। আমার বিশ্বাস যে আপনারা সবাই বিসমিল্লাহ এবং পড়তে পারেন, কারণ এগুলা আমাদের সকলেরই প্রয়োজন এবং সকলেরই জানা। তো বিসমিল্লাহ শরীফ আপনি কীভাবে আদায় করবেন? যখন আপনার স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া বাঁচবে, মিল মহব্বত কমে যাবে, যখন তাদের ভিতরে কোনো ভালোবাসা থাকবে না, তখন তাদের মিল মহব্বতের জন্য, ভালোবাসার জন্য আপনি স্ত্রী আমলটা করতে পারেন, স্বামীও আমলটা করতে পারেন। আপনারা নামাজ চাটের মধ্যে বসে যাবেন, নামাজ আদায় করবেন। 2 রাকাত নফল নামাজ আদায় করার পরে আপনারা দুরূদ শরীফ আদায় করে নেবেন 11 বার। দুরূদ শরীফ আদায় করার পরে পাক পবিত্র অবস্থায় আতর গোলাপ লাগিয়ে আপনারা বিসমিল্লাহ শরীফ 786 বার, কারণ 786 বারের ভিতরে একটা হাকিকত রয়েছেন। বিসমিল্লাহ শরীফের যে আদাত রয়েছেন, এই আদাত হলো 786 বার। তো এই আদাত অনুযায়ী, বিসমিল্লাহ শরীফের আদাত অনুযায়ী আপনি এই 786 বার বিসমিল্লাহ শরীফ আদায় করবেন। এবং যখন আদায় করবেন, তখন যদি স্ত্রী আদায় করেন, স্বামীর চেহারার দিকে আপনি খেয়াল রাখবেন, তার মহব্বত যেন পাই, ওই দিকে আপনি খেয়াল রাখবেন। আর যদি স্বামী আদায় করেন, তাহলে স্ত্রীর চেহারার দিকে আপনি খেয়াল রাখবেন। সামনে তাকে বসাতে হবে না, আপনি মনে মনে তার চেহারাটা আপনি লক্ষ্য রাখবেন এবং মনে মনে নিয়ত রাখবেন যেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই চাহিদা কবুল করেন এবং তাদের মধ্যে মিল মহব্বত, ভালোবাসা আল্লাহ পাক রব্বুল আলামিন পয়দা করে দেন। এভাবে 786 বার বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, এভাবে 786 বার একটি তাসবিহ ধরে ধরে আপনার 786 বার এভাবে ঠিক আদায় করে নেবেন। আদায় করার পরে যদি
আপনার স্বামী যদি পাশে থাকে তাকে ফু দিতে পারেন, আর যদি পাশে না থাকে কোনো মিষ্টি জাতীয় দ্রব্যের মধ্যে ফু দিয়ে তাকে খাওয়া দিবেন, অথবা পানির মধ্যে ফু দিয়ে তাকে খাওয়া দিবেন। আপনি পানির মধ্যে যদি ফু দিয়ে যদি না খাওয়াতে পারেন, মিষ্টি জাতীয় দ্রব্যের মধ্যে ফু দিয়ে যদি না খাওয়াতে পারেন, তারপরেও চলবে। আপনি শুধু নিয়তে রাখবেন যেন এই আমলটা আমি করতেছি স্বামী স্ত্রী আমার স্বামীর ভালোবাসা পাওয়ার জন্য বা স্ত্রীর ভালোবাসা পাওয়ার জন্য আমি আমলটা করতেছি। সেই নিয়ত আপনি করতে পারেন। সেই নিয়তে আপনি আমলটা যদি করেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মনের আশা পূরণ করবে। কারণ এই আমলটা খুবই একটা গুরুত্বপূর্ণ একটা আমল, খুব পাওয়ারফুল একটা আমল, পরীক্ষিত একটা আমল। যারা এই আমলটা করেছেন তারা সবাই সাকসেস হয়েছেন। এজন্য আপনিও স্বামী স্ত্রীর মিল মহব্বতের জন্য এই আমলটা করতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন স্বামী স্ত্রীর ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন মিল মহব্বত ভালোবাসা পয়দা করে দেন এবং প্রত্যেকটা ঘরে যেন জান্নাতের বাগান হিসাবে পরিণত করেন। সকলেই বলি আমিন।